এমপির কাজ হচ্ছে দ্রুততার সাথে না হয়। শঙ্কু একটু থামাচ্ছে, একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আমাদের। ভোটের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বড় বদল। সিইও দপ্তরে 2 সিনিয়র আধিকারিককে সরিয়েছে নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে অমিত রায় চৌধুরী এবং রাহুল নাথকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নের কাছে নতুন নাম চেয়েছে নির্বাচন কমিশন। এমপির কাজ হচ্ছে দ্রুততার সাথে না হয়। শঙ্কু একটু থামাচ্ছে, একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আমাদের। ভোটের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বড় বদল। সিইও দপ্তরে 2 সিনিয়র আধিকারিককে সরিয়েছে নির্বাচন কমিশন। পক্ষপাতিত্বের অভিযোগে অমিত রায় চৌধুরী এবং রাহুল নাথকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নের কাছে নতুন নাম চেয়েছে নির্বাচন কমিশন। লে হালু, ভোট এখনো শুরুই হলো না, এর মাঝখানে এরকম করে ধাক্কা, এরকম করে পরপর ঘটনা ঘটে যাচ্ছে। এরপর ডিডির টিম কি করে খেলতে নামবে ময়দানে বলুন তো? আপনারা চমকে যাচ্ছেন, কে অমিত রায় চৌধুরী, কেই বা রাহুল নাথ, তাদের এমন কি বড় ব্যাপার হয়ে গেল যে ভাইটাল প্লেয়ার বলা হচ্ছে? ঘাবড়ে যাচ্ছেন তো? ঘাবড়াবেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, কিছুদিন আগে অবধি সেহগাল হোসেনকে চিনতেন? বাকিবুর রহমান চিনতেন? এই শেখ শাহজাহান বলেও যে একটা এরকম পাষণ্ড ঘুরে বেড়াচ্ছে বাংলায়, জানতেন? জানেন না তো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এদেরকে শিখণ্ডী করেই পুরো গল্পটা চলছিল, পুরো খেলাটা চলছিল। সবাইকে মুরগি করা হচ্ছিল, দেখো আমরা সততার মূর্ত প্রতীক, আর পিছনে এক একটা এরকম মহারত্ন করে যাচ্ছিল। ধরা পড়লে একটাই কথা, এদের সঙ্গে তো দলের সম্পর্ক নেই, ন্যাকাপনা হচ্ছে। আর সেই কাণ্ডটাই ঘটছিল স্বয়ং নির্বাচন কমিশন দপ্তরে। এবং যারা ভাবছিলেন যে বিজেপি এবার শুধুমাত্র হাওয়ায় ভর করে আর কপালের জোরে নির্বাচনটা পার করবেন, তারা একটা কথা ভুলে যাচ্ছেন যে এইবার নির্বাচন যেটা হচ্ছে, সেই নির্বাচনটা হাতে কলমে করিয়ে দেখাবেন এই রাজ্যের প্রধান বিরোধী দলনেতা যিনি রয়েছেন, সেই শুভেন্দু অধিকারী। তিনি কিছুদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং বেশ কিছু তথ্য দিয়ে এসেছিলেন। এবং তারপরই এই পদক্ষেপ, এবং এই পদক্ষেপের পরে যে ছটফটানিটা শুরু হবে, এই পদক্ষেপের পরে এরপর না ডিডি টিম বলে আর খেলবো না, এবার বাড়ি ঢুকে যাচ্ছি, সেইটা না হয়ে যায়, সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলা। কি এমন ঘটনা ঘটলো এবং এরা কারা, এদের কি কারণে সরিয়ে দেওয়া হলো এবং এর কতখানি ইম্প্যাক্ট এই নির্বাচনে পড়তে চলেছে, তার সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, শুনলেন, আমি একদম অথেন্টিসিটির জন্য কিন্তু এই খবরটা সামনে নিয়ে এলাম, যে যাতে একটা রেপুটেড চ্যানেল এবং সেই চ্যানেল থেকে আপনারা এই খবরটা পান। ইতিমধ্যেই কিন্তু মিডিয়াতেও খবরটি এসে গেছে এবং সেই জায়গা থেকে স্পষ্ট হচ্ছে যে দুজন এই পশ্চিমবঙ্গের যে নির্বাচনী দপ্তরটা রয়েছে, তার 2জন আধিকারিককে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। দেখুন, এই যে ভোটটা হচ্ছে, পুরো ভোটটা হয় জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু প্রত্যেকটি রাজ্যের তার নিজস্ব আবার নির্বাচন কমিশনের দপ্তর থাকে, যেখানে একের পর এক এমন লোককে ঢুকিয়ে দেওয়া আছে যাদেরকে বিরোধীরা বলে থাকেন চটিচাটা, যাদের অঙ্গুলি হেলনেই এই রাজ্যে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার কথা বারবার উঠে আসে। এমনকি আদালতে গিয়েও 82 শিক্ষার আইনে ঠাস 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 করে থাপ্পড় পেতে হয়, তারপরেও কোনো লাজ লজ্জা নেই, নির্লজ্জের মতো এরা চটি চেটে যায়, এমনটাই বিরোধীরা অভিযোগ করেন। আর সেই অভিযোগে এবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার রাহুল নাথ, 2জনকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। এবং যেটা খবরে শুনলেন, যে ইতিমধ্যেই কিন্তু নবান্ন সূত্র থেকে এদের বদলি কারা হবেন সেই সংক্রান্ত নাম চাওয়া হয়েছে। এখন ঘটনাটা কি, কেন এদেরকে সরিয়ে দেওয়া হলো এবং কতখানি ইম্প্যাক্ট পড়বে? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি নির্বাচন কমিশনের যখন বেঞ্চ এসেছিল তখন সেখানে গিয়েছিলেন এবং 4 ব্যাগ ভর্তি করে তিনি ডকুমেন্টস নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে এই পশ্চিমবঙ্গে ডবল এন্ট্রি করা হচ্ছে। মানে কীরকম ব্যাপার, ধরুন আমি হচ্ছি দক্ষিণবঙ্গের ভোটার, আমি ডায়মন্ড হারবারে ভোট দেবো, আমি কলকাতা দক্ষিণে ভোট দেবো, আমি দমদমে ভোট দেবো, মানে আমার ভোটটা হবে সেই শেষ দফাতে 1 জুন। আমার নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে, এবং সেই উত্তরবঙ্গে প্রথম দিনে আমি ভোট দিয়ে দেবো কি দ্বিতীয় দিনে আমি ভোট দিয়ে দেবো, মাঝখানে এতখানি গ্যাপ থাকছে, হাতের কালি ওঠার প্রক্রিয়া জানা আছে, সেই সমস্ত তুলে দিয়ে আমার যেহেতু ভোটার লিস্টে নাম আছে, আবার আমি ভোট দিতে চলে আসবো লাস্ট দফার ভোটে।
বা তার আগের দফার ভোটে। এইটা ছিল খেলার প্ল্যান, এবং সেই জন্য ডবল ডবল এন্ট্রি করে বিভিন্ন ভোটারকে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রাখা হচ্ছিল, এবং একটা বড় সংখ্যায় এই ঘটনাটা ঘটছিল। তার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন দপ্তরে জমা দেন, এবং সেখানে তিনি স্পষ্টভাবে অভিযোগ করেন যে এই নির্বাচন কমিশনের দপ্তরে বসেই এক আধিকারিক এই নোংরা, এই ঘৃণ্য, এই জঘন্য খেলাটা খেলছেন। এবং শুধুমাত্র তাই নয়, তার আরও মারাত্মক অভিযোগ ছিল যে এই নির্বাচন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি সেটা কিন্তু একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টির সেন্টারে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সেইখানে এই অফিসার, সংশ্লিষ্ট অফিসার কিভাবে খেলাটা করা হবে, কিভাবে এরকম ডবল ডবল ভোটটা করা হবে, ভোটার লিস্টে নামটা ঢোকানো হবে, এই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম তিনি করছিলেন। এবং তার সঙ্গে আরও বেশ কিছু আধিকারিক যুক্ত আছেন যারা মিলে পুরো এই গেমটা সাজাচ্ছিলেন। এবং সেই সংক্রান্ত যখন রিপোর্ট দেন তখন দেখেছিলেন অনুপ্রাণিত মিডিয়া রিপোর্ট যে কিছুই হলো না, শুধু শুধু চিৎকার করলেন, আলটিমেটলি কোনো লাভ এলো না। কিন্তু আলটিমেটলি লাভটা হলো যে তাদের যে নিরপেক্ষতার জায়গা আছে সেই নিরপেক্ষতার জায়গাটায় প্রশ্ন তুলে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হলো। তারা নির্বাচন সংক্রান্ত কোনো বিধি মানছিলেন না। এখন দেখুন, একটা এই রাজ্যে যে কথা শোনা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক মহল থেকে যে কথাটা উঠে আসছে, সেটা হচ্ছে এবারের নির্বাচনে কিন্তু ভরাডুবিটা আটকাতে পারবে না। এবারের নির্বাচনে যেহেতু ভরাডুবিটা আটকানো যাবে না, একে তো এতগুলো ইস্যু রয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, তার উপর বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপ রয়েছে, আদালত রয়েছে, ভোটাররা বিমুখ হয়ে গেছে। এতদিন যে ভোটারদের তবুও ভুলিয়ে ভালিয়ে রাখা যাচ্ছিল, তারা চোখের সামনে টাকার পাহাড় দেখে নিয়েছে, তারা চোখের সামনে একের পর এক মন্ত্রী তাদেরকে জেলে গিয়ে গড়াগড়ি যেতে দেখে দিয়েছে, তারা দেখছে এলাকায় কিভাবে লুটপাট চলছে, কিভাবে ডাকাত রাজ চলছে। ফলে তারা কিন্তু একদম ডিটারমাইন্ড হয়ে গেছে। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সেই পুরনো খেলায় যাওয়া হবে, যেখানে গিয়ে ভোটটা লুট হবে, ভোটের নামে প্রহসন হবে, এই বন্দুক, গুলি, বোমা এইসব দেখবে, রক্তস্নান দেখবে, সাধারণ মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে, আর ভোট লুটেরারা ভোটটা লুটে নেবে। কিন্তু যে মুহূর্তে জানা গেল যে 920 কোম্পানি বাহিনী আসছে, এবং যেটা কাশ্মীরেও দেওয়া হয়নি, তার থেকেও বেশি বাহিনী পশ্চিমবঙ্গে আসছে, এবং যেভাবে দফায় দফায় এখানে ভোট হবে, সেই ভোট লুটেরারা কিছু করতে পারবে না। 2 নম্বর, যেটা ভাবা হচ্ছিল যেভাবে 21-এ খেলা হয়েছিল ঠিক সেইভাবেই খেলা হবে। কোনো সিকে ডিকে নিকের বাহিনী চলে আসবে, যারা সরকারি অফিসার সেজে কাউন্টিং রুমে ঢুকে যাবে, আর তারপর যারা বিরোধী থাকবে তাদের ভয় দেখিয়ে, জোর করে, চাপ দিয়ে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া হবে, আর অনুপ্রাণিত চ্যানেলগুলোতে দেখিয়ে দেওয়া হবে একটা দল হু হু করে এগিয়ে যাচ্ছে। ফলে সেই চাপটা আরও বাড়বে, আর কাউন্টিং হলে খেলা হয়ে যাবে। কিন্তু বোঝা যাচ্ছিল যে সেইখানেও কিন্তু এবারে হবে না, কেননা এই ইভিএম রুমগুলো পাহারা দেওয়ার জন্য বা কাউন্টিংয়ের জন্য কিন্তু এবার বিশেষ বাহিনী থাকছে, এবং ভোট না মিটলে এই 920 কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গের মাটি ছাড়ছে না। তাহলে সেখানেও খেলাটা হবে না। তাহলে খেলাটা কোথায় করা যাবে? এবার খেলাটা এমন জায়গায় করতে হবে যেটা আধিকারিক, যেটা প্রশাসনিক, যেটা পুলিশি মহল, সমস্ত জায়গা থেকে আমি হিসেবটা করে ঠিক বার করে নেব। আর সেই অনুযায়ী কিন্তু ঘুঁটিটা সাজানো ছিল, যে কারণে অনেকে বলছিলেন যে ওই RK-কে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তো টিমটা সাজিয়ে দিয়ে গেছেন, এবার এসেই ঘরে বসে টাক খেলা করবেন। অত সোজা জিনিস নয়। যারা ভাবছিলেন যে শুধুমাত্র তাই নয়, বিভিন্ন জায়গার যারা আধিকারিক রয়েছেন, কোথাও ডিএম রয়েছেন, তারা তো একদম খেলার জন্য রেডি হয়ে বসে আছে, অত সহজ নয়। আরও যেসব জায়গায় এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে কোথায় ঢুকিয়ে রাখা হয়েছে ভাবুন তো। আপনি নির্বাচনের দায়িত্বে আছে, আর আপনার উপর নিরপেক্ষতার অভাব রয়েছে, পক্ষপাতিত্ব করছেন, সিম্পলি বলছেন এইসব লোকগুলোর বাড়িতে আয়না নেই, এরা বাড়িতে গিয়ে বউ ছেলে মেয়েকে মানে মুখ দেখাতে পারে, নাকি পয়সার জন্য এরা আত্মাটাকেও বেঁচে দিতে পারে? এদের ওই সব কোনো ব্যাপার নয়, কিছু একটা পাবো, ধান্দাবাজি করে তো এখানে পেয়েছি, এমনি তো পাওয়ার ক্ষমতা ছিল না, সুতরাং চটি চেটে যাবো জিভ বার করে, লক করে। কিন্তু সে যতই চেষ্টা করুন আর কোনো লাভ হবে না। ফলে এই দুজনকে সরিয়ে দেওয়া হলো। এবার শুধুমাত্র তো এই দুজন নয়, এই দুজনকে সরিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু সবথেকে বড় বার্তাটা দেয়া হলো যে ভাই, তুমি এতদিন যা করেছো করে নাও, কিন্তু এখনও যদি শুধরে না যাও, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, সে তুমি যত বড় হনুই হয়ে যাও, তোমাকে কিন্তু নির্বাচন কমিশন সরিয়ে দেবে, তোমাকে এখানে দায়িত্ব নিতে দেবে না। তোমার জায়গায় একজন আসবে,
তাকেও কিন্তু নজরে রাখা হবে। যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে তবেই সে টিকবে, না হলে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা হবেই এবং মানুষ তার সাংবিধানিক অধিকার, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। তারা নিজের পছন্দ মতো নিজের প্রার্থীকে ভোট দেবেন, সে যে দলেরই হোক, এবং তারপর ভোটের ফয়সালাটা হবে। কিন্তু ওই ঠান্ডা ঘরে বসে খেলাটা করে দেবো, একটা কোথাও থেকে অনুপ্রেরণার হাত মাথায় এসে পড়েছে, তার সঙ্গে মোটা মোটা প্যাকেট ঢুকেছে, তার সঙ্গে আমার যা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা জুটেছে, আর তার জন্য আমি একটা দলদাস কৃতদাস চটিচাটা হয়ে যাব, অত সহজ এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। সেই বার্তাটাই কিন্তু দিয়ে দিল। এবং এই বার্তার পরে যারা এখনও খেলার চেষ্টা করছেন তারা যদি শুধরে যান, ওয়েল অ্যান্ড গুড, আর না হলে কিন্তু পুরোটাকেই ট্রান্সফার করা হবে। এবার আপনারা বলবেন যদি পুরোটাকেই ট্রান্সফার করা হয়, এ তো সব জায়গাতেই একই আছে, তাহলে এই এত লোকের রিপ্লেসমেন্ট আসবে কোথা থেকে? কোনো চিন্তা নেই, আসবে। এবার 2 নম্বর আর একটা প্রশ্ন আপনাদের মাথায় আসছে যে আমরা যখন ডিজিকে সরিয়ে দেওয়া হলো, আমরা দেখলাম যে এখানে নবান্ন থেকেই নামগুলো চাওয়া হলো, সেখান থেকে যে নাম পাঠানো হলো সেখান থেকে একজনকে বেছে নেওয়া হলো, এবং তারপরে অভিযোগ নতুন যিনি হয়েছেন, দায়িত্ব পেয়েছেন, তিনি যে খুব নিরপেক্ষভাবে কাজ করছেন এমন তো নয়। এরপরে তো বহু রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে ফলস কেস হচ্ছে, বা যারা বিরোধী হিসেবে কথা বলছেন তাদেরকেও বিভিন্নভাবে পুলিশ ফাঁসাবার চেষ্টা করছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে আসছে। তো এখানেও তো দুইজনকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে নতুন নাম চাওয়া হয়েছে, আবার 6জনের নাম যাবে, কিন্তু সেই তো পছন্দ মতো নামগুলিই যাবে। তাতে আলটিমেটলি হবেটা কি? রাম গিয়ে শ্যাম বসবে, শ্যাম গিয়ে যদু বসবে, যদু গিয়ে হদু বসবে, কিন্তু আলটিমেটলি সেই তো তারা খেলাটা খেলে যাবে। আবারও ভুল করছেন। এবারের নির্বাচনের ক্ষেত্রে আম্পায়ার কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার, যিনি দিল্লিতে বসে আছেন। পুরো জিনিসটা নজরদারিতে চলছে, এবং বিরোধীরা যে অভিযোগ করছেন সেই জায়গাটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। আমার আগের প্রতিবেদনেই বলেছিলাম না যে এই যে দিলীপ ঘোষকে একটা কড়া শাস্তির নিদান দেওয়া হলো, সেটা নিয়ে যারা দেই করে নাচছেন, তারা ভুলে যাচ্ছেন যে নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে এসেছে, কোনো দলের হয়ে তারা দালালি করতে আসেনি। আর এই বাংলায় যদি সত্যিই নিরপেক্ষ ভূমিকাটা পালন করা যায়, এই বাংলায় পালাবদল কেউ আটকাতে পারবে না। আর সেটাই কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে, সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। এই বাকিবুরকে ধরেছে, এই সেহগালকে ধরেছে, আর তারপরেই কিরকম ছটফটানি শুরু হয়েছে দেখেছেন না? একদম উপর মহল অব্দি চিরবির করে জ্বলছে, কি করবে বুঝতে পারছে না, কাঁধ ঝুলে যাচ্ছে, মুখ থমথমে হয়ে যাচ্ছে, জোর করে একটা জোশ আনানোর চেষ্টা করা হচ্ছে, কাজ করছে না। এইগুলোও যখন সরবে, এইসব মাতব্বরগুলোকেও যখন সরানো হবে, তখনও কিন্তু সেই একই ঘটনা ঘটবে। ফলে নিশ্চিন্তে থাকুন, এবার মানুষ কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারছে। আর সেই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে মানুষ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই বাংলায় যারা লুঠেরা আছে বা যারা অ্যাকচুয়ালি দুর্নীতি করে গোটা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, তাদেরকে যদি হারাতে পারে, তাদেরকে যদি একদম কোণঠাসা করে দিতে পারে, এই বাংলায় নতুন জোশ আসবে, নতুন ভোর আসবেই, কেউ আটকাতে পারবে না। আর এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম চান্স, তাই এটাকে মিস করা যাবে না। যা রাগ, অভিমান, ক্ষোভ যা কিছু আছে, একটা কথাই মাথায় রাখবেন, এই সুযোগটা এসছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি ধাক্কাটা দেওয়া যেতে পারে, তবেই কিন্তু রাজনৈতিক জায়গা থেকেও আরও পাকাপোক্ত হবে। ওই সব কেউ কিচ্ছু করে আটকাতে পারবে না। কিন্তু এবারের বৈতরণীরা যদি কোনো রকমে পার করে যায়, বিরোধী কণ্ঠ বলে এখানে কিছু থাকবে না, বিরোধিতা বলে কিছু থাকবে না, এবং তারপর যা হচ্ছে সেটা বোধহয় কয়েকশো গুণ হয়ে আছড়ে পড়বে। সেদিনকে ওই 21-এর পর যেরকম কান্নাকাটি করেছিলেন না, তার থেকেও বেশি কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। নির্বাচন কমিশন কিন্তু সঠিক, নিরপেক্ষ, সদর্থক ভূমিকা পালন করছে। এখন দেখার বাংলার মানুষ কতখানি পারে সেই জায়গাটা। কি বলবেন নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপ নিয়ে, প্রতিটি জায়গাতে নিরপেক্ষতা আনার চেষ্টা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।